সমস্যা মানে এই ব্রিজ খেয়ার নিয়ে আমার বহুদিন ধরে খুব অসুবিধা আছে। আজি 3টে গ্রাম এই জায়গা, 3টে গ্রামের মানুষ যদি যাতায়াত করে খুব অসুবিধা। সমস্যা এমনই আমার বানপানি আসলে যাওয়ার কত অসুবিধা, ইয়ে মানুষ কয়বার বাইক থেকে পড়ে গেছে, আর স্কুলে ছড়াগুলিয়ে যাওয়ারও খুব অসুবিধা হয়ে গেছে এই জায়গা দিয়ে। কতবার আমরা আবেদন জানাচ্ছি, কিন্তু আমার এই ব্রিজ কেন কোনোবার হয় না। যদিও আসে কাটি বেলেগ জায়গা নিয়ে যায়, অন্য এমএলএ থাকাতো ব্রিজ কেন আমাকে দেয় না। এই যা আলাদিন সরকার থাকাতে এইটুকু রাস্তা পাচ্ছি, এই এতটুকু ছাড়া আমার এই জায়গা কোনো আমার কারো দেওয়ার মতন কোনো ক্ষমতা হয়নি আজ পর্যন্ত। বিধায়ক বা জেলা প্রশাসন মেলা জানা হয়েছে, তো বহুত জানা আছে, বহুত দেওয়া কি দেওয়া আছে, নাই কোনো ফল পাওয়া নাই। আশ্বাস দেয় বলে ব্রিজ হবো, ভোট দিয়ে ব্রিজ হবো, কিন্তু নাই। এই ব্রিজ আমার এই এতটুকু জজের উপরে দিয়ে মানুষ যাওয়া আছে, এইটাই আমার ব্রিজ। আমার ইয়ে সমস্যা হল ভাই, মোটামুটি 700-800 ঘর মানুষ আছে। তার মধ্যে আমার যেটা মানে সমস্যা, আমাদের গাঁয়ের যেটা সমস্যা, রাস্তাপথ মানে একবারে নাই। এই যে একটা ব্রিজ, এই ব্রিজটা কয়েকটা এমএলএ চলে গেল, সবাই খালি বলে যে এইবারে হবে এইবার হবে, কিন্তু হয় না। সবাই খালি বলে, মানে ভোট আসলে উনি বলে যে ব্রিজ হয়ে যাবে, এইবার স্যাংশন হয়ে গেছে, আমি বলে দিছি এখন মানে হয়ে যাবে ব্রিজ। এই যে 1-2 মাসের ভিতরে মাল পড়বে, মানে গ্যারাবেল ফেলাবে, কাম স্টার্ট হবে। এই যে সামনে একটা কালভার্ট ব্রিজ আছে, কালভার্ট ব্রিজটার জন্য টেন্ডার হয়ে গেছে 32 লাখ টাকা। তারপরে এখানে ঠিকাদার আসি মানে ঝুপড়ি বানাইছে, এখানে ঝুপড়ি বানার পরে কে মানে কি বলছে যে মার্ডার করার জন্য কে জানি বলছে, তার কারণে ক্যাম্পটা ভাঙেই চলে গেল, ব্রিজটা কালভার্ট ব্রিজটা আর হল না। তা আমার সমস্যা আজকে কত বছর ধরে, আমার দাদা গেল, আমার বাপ চলে গেল, আমার ভাইও যাওয়া শুরু হয়ে গেছে, কত বছর চলে, আমরাও বুড়ে হয়ে গেলাম, কিন্তু ব্রিজ হয় আর না। আমার রাস্তা পথের যারা সমস্যা, অন্য জায়গা থেকে যদি আমাদের বাড়িতে যদি কেউ সাগাই করার জন্য আসে, কিন্তু সাগাই করে না, আমাদের সমস্যা দেখে ওরা চলে যায়, সাগাই এখানে করার ইচ্ছে নাই। সরকারক এইটাই মোর কথা হল যে সরকারক মই এটাই মানে আবেদন জানালো যে মোর কামটো মানে ব্রিজখন মোর হব লাগে। বহুত মানুষ ইয়াত বহুত মানে অসুবিধাত আছে, তাৰ কাৰণত মই এতিয়া মানে আবেদন জানালো মোর ব্রিজখন হব লাগে ইমার্জেন্সি। আমি ইয়াত কুটিলক্ষীমাৰী গাঁৱৰ প্ৰায় 400-500 মান ঘৰ আছো। এইখন আমাৰ বাংলাদেশ আৰু ভাৰত বাংলাদেশ সীমান্ত এৰিয়া। এইখনত আমাৰ এইখন ব্ৰিজ আমাৰ হ'ব লাগে। এইখন ব্ৰিজ আমাৰ বহুদিনৰ পৰা, আমি যেতিয়া আমাৰ জন্ম লৈছোঁ তেতিয়াৰ পৰা আমাৰ এইখন ব্ৰিজ হৈ আছে। মানে এজনকৈ এমএলএ আহে, আৰু এমএলএ অহাৰ পিছত কয় যে এইখন এইবাৰ হ'ব, এইবাৰ হ'ব বুলি কৈ আছে, কিন্তু কোনোবাৰ আমাৰ বহুদিন ধৰি আমি দুৰ্ভোগ ভুগি আছোঁ। আমি ৰাতি হ'লে এইখিনি দি আহিব নোৱাৰোঁ, আৰু কেইবাজনো আমাৰ ইয়াৰ পৰা বহুত মানুহ পৰি গৈছে, পৰি গৈ মানে হাত ঠেং ভাঙি গৈছে, এনেকুৱা অৱস্থাত আছে। আমি প্ৰতি 5 বছৰৰ মূৰে মূৰে আমি এই ব্ৰিজখন পাওঁ, কিন্তু যেতিয়া কাৰ্যকাল শেষ হৈ যায় তেতিয়া আৰু এই ব্ৰিজখন নহয়, এনেকৈ আমি ভুগি আছোঁ। গতিকে আমি ৰাইজৰ ফালৰ পৰা মই এই ব্ৰিজখনৰ কাৰণে যাতে চৰকাৰে আমাক এই ব্ৰিজখন অনতি পলমে দি আমাৰ এই সীমামূৰীয়া অঞ্চলৰ ৰাইজৰ উপকাৰ কৰে যেন, এইখিনি আমাৰ এই ৰাইজৰ তৰফৰ পৰা মই ক'লো। এইখন কুটিলক্ষীমাৰী তোৰ্চা নৈৰ পাৰত ব্ৰিজ। বিধায়ক ইয়াৰ আগতে বহুতে গৈছে, এতিয়া বৰ্তমান শোভন আলী চৰকাৰ আছে, কিন্তু আমাৰ কোনো শোভন আলী চৰকাৰ কেতিয়াও আমাৰ ইয়াত অহা নাই। ভোটৰ সময়ত আহে, ভোটৰ সময়ত আহি কয় যে এইবাৰ হ'ব বুলি আমি ৰাইজে কি চাই, কিন্তু নহয়, কোনোদিন নহয়। অকল এই শোভন আলী চৰকাৰে নহয়, যিমানবিলাক এমএলএ হৈছে, দীনেশ চৰকাৰ হৈছে, আলাউদ্দিন চৰকাৰ, প্ৰথমে আলাউদ্দিন চৰকাৰ হৈছিল, আলাউদ্দিন চৰকাৰে এইটো ৰাস্তাটো কৰিছিল, কিন্তু ব্ৰিজখন কৰা নাই। তেতিয়াৰে পৰা আমাৰ এই এনেকুৱা ভুগি আছোঁ। তেতিয়াৰ পৰা আমাৰ অলপ ইয়াৰ আগত অশ্বিনী ৰায় চৰকাৰ হৈছিল, তেখেতেও নিদিলে, দি কৈ থাকিলে, কোনো এমএলএ আমাৰ এইখন কোনো গুৰুত্ব নিদিয়ে। গতিকে আমি কৰজোৰে অনুৰোধ কৰিছোঁ, আমাৰ এই ব্ৰিজখন অনতি পলমে হ'ব লাগে, আমাৰ এই সীমামূৰীয়া অঞ্চলৰ মানুহবিলাকৰ সুবিধাৰ্থে হ'ব লাগে, সুবিধা কৰি দিয়ে যেন, এইখিনি আমাৰ দাবী আমাৰ চৰকাৰৰ ওচৰত।